ক্রেডিট কার্ড বিল পে এবার সমস্যার মুখে পড়বে ক্রেডিট কার্ড গ্রাহকরা। আরবিআই এর কড়া নির্দেশিকা জারি। ক্রেডিট কার্ড বিল পেমেন্টকে কেন্দ্র করে এবার একটি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলো ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্তের কারণে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করার কাজটি আরো কঠিন হয়ে উঠতে চলেছে। দেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ক্রেডিট কার্ড বিল পে নিউ রুল তারা একটা অফিসিয়াল নোটিফিকেশন জারি করেছে। আমরা চলে যাব সেই অফিসিয়াল নোটিফিকেশন থেকে যে তারা কি বলতে চেয়েছে। দেখুন, তারা এখানে পরিষ্কার বলেছে ক্রেডিট কার্ডের বিল পেমেন্টকে কেন্দ্র করে এবার একটি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলো ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্তের কারণে এবার ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করার কাজটি আরো কঠিন হয়ে উঠতে চলেছে। এমন অনেকে আছেন যারা ফোনপে, ক্রেড ইত্যাদি অ্যাপের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করেন। রিজার্ভ ব্যাংকের নয়া সিদ্ধান্তের জেরে এবার বিশেষ অসুবিধার সম্মুখীন হতে চলেছে তারা। জানা গেছে আগামী 1 জুলাই থেকে এই অ্যাপ ব্যবহারকারীরা রিজার্ভ ব্যাংকের নয়া নির্দেশিকার জেরে সমস্যায় পড়বেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি পরিষ্কার জানিয়ে দেবো যে ঠিক কি পদ্ধতিতে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করবেন। এখানে বলেছে আরবিআই এর সিদ্ধান্ত, রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুসারে 1 জুলাই থেকে ক্রেড, ফোনপে, বিলডেক্স এর মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করার থেকে নানান বাধার সম্মুখীন হতে হবে গ্রাহকদের। আরবিআই এর সিদ্ধান্ত অনুযায়ী 30 জুনের পর থেকে গ্রাহকদের অনলাইন ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করার জন্য ব্যবহার করতে হবে ভারত বিল পেমেন্ট সিস্টেম বা বিবিপিএস যেটাকে বলে। দেখুন, সব ধরনের ক্রেডিট কার্ডের জন্যই এই নিয়ম কার্যকর হবে। দেখুন, এখানে বলতে চাই যে বিবিপিএস বা ভারত বিল পেমেন্ট সিস্টেম কি। বিবিপিএস অর্থাৎ ভারত বিল পেমেন্ট সিস্টেম আসলে অনলাইন বিল পেমেন্টের একটি বিশেষ পদ্ধতি। এর মাধ্যমে গ্রাহকরা সহজেই অনলাইনের মাধ্যমে বিল পেমেন্ট করতে পারবেন। বিবিপিএস আসলে অনলাইন বিল পেমেন্টের জন্য নির্মিত একটি ইন্টার অপারেটেবল প্ল্যাটফর্ম, যেটা ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অর্থাৎ এনপিসিআই এই পেমেন্ট সিস্টেমটি পরিচালনা করে থাকে এবং এর মাধ্যমে গ্রাহকদের বিল পেমেন্ট করার কাজটি সহজেই সম্পূর্ণ করা হবে। ভারতে বিপিপিএস পরিচালনার সমস্যা ভারতের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে বিবিপিএস এর মাধ্যমে গ্রাহকদের ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে ভারতের একাধিক ব্যাংক এখনো পর্যন্ত বিবিপিএস চালু করার জন্য বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এদিকে এইচডিএফসি ব্যাংকের ইস্যু করা ক্রেডিট কার্ডের সংখ্যা 2 কোটি। আইসিআইসিআই ব্যাংক ইতিমধ্যে ইস্যু করেছে 1.7 কোটি ক্রেডিট কার্ড। অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে ইস্যু করা ক্রেডিট কার্ডের সংখ্যা 1.4 কোটি, কিন্তু তাদের কারোরই বিবিপিএস ব্যবস্থা চালু করা নেই। ফলে সেই সব ব্যাংকের গ্রাহকরা ক্রেড, ফোনপে, বিলডেক্স ইত্যাদি অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করার সময় সমস্যায় পড়তে পারেন। ক্রেড, ফোনপে বর্তমানে বিবিপিএস এর সদস্য হলেও ব্যাংকগুলি আরবিআই এর নিয়ম না মানায় প্রভাব পড়বে গ্রাহকদের ওপর। দেখুন, আরবিআই এর তরফ থেকে আমাদের দেশে বর্তমানে 34টি ব্যাংকে ক্রেডিট কার্ড দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে 4টি ব্যাংকে রয়েছে বিবিপিএস সিস্টেম। ফলে এখনো 26টি ব্যাংক তাদের গ্রাহকদের জন্য এই ব্যবস্থা করেনি। যদিও পেমেন্ট খাতের তরফ থেকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে ডেডলাইন বৃদ্ধি করার জন্য আবেদন করা হয়েছে। এক্ষেত্রে আরো 90 দিন সময়সীমা বৃদ্ধি করার জন্য অনুরোধ জানানো হয়েছে। আরবিআই এই ডেডলাইন বৃদ্ধি করলে ব্যাংকগুলি আরো কিছুটা সময় পাবে এবং এই সিস্টেমটি চালু করতে পারবে। তো সম্মানীয় দর্শকবৃন্দ, যদি আপনাদের ক্রেডিট কার্ড থেকে থাকে এই ভিডিওটি আপনাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে আমি ভিডিও বড় করছি না, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো।